বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে আবারও দেখা দিয়েছে হামের প্রকোপ। নতুন করে বেশ কয়েকজন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আলীকদম পৌ মুহুরী এলাকায় ৩৬টি পাড়ার মধ্যে 10টি গ্রামেই দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। এদিকে রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমলেও এখনও কমেনি উপসর্গ নিয়ে আসা নতুন ভর্তি রোগীর সংখ্যা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছেন রিজভী রাহাত, রাজশাহীতে আছেন মারুফ হাসান এবং বরিশাল থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। শুরুতেই রিজভী, আপনার কাছে জানতে চাই, বান্দরবানের মতো দুর্গম এলাকাগুলোতে হামের হার কমাতে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? উপজেলা দুর্গম এলাকার কুরুকপাতা এবং কুয়ামুড়ি এলাকায় কিন্তু 10টি গ্রামে কিন্তু হামের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। আমরা এখানে স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি এখনো পর্যন্ত কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু 21 জন হামের রোগী কিন্তু হসপিটালে ভর্তি হয়েছেন। মূলত এখানকার যে স্বাস্থ্য দুর্গম এলাকা হওয়ার কারণে কিন্তু এবং অসচেতনতার কারণে কিন্তু তারা চিকিৎসা নিতে আসছেন না বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। মূলত এখানে এখনো পর্যন্ত টোটাল 100 জন হামের রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে আজ পর্যন্ত হসপিটালে 21 জন রোগী এখানে ভর্তি হয়েছেন। মূলত দুর্গম এলাকাগুলো হওয়ার কারণে কিন্তু তাদের বিশেষ করে জনগোষ্ঠী তাদের যে 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 অসচেতনতার অভাবে কিন্তু তারা তারা হামের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এখানে সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন দুর্গম এলাকাগুলোতে কিন্তু তারা একটি অস্থায়ী ক্যাম্পও চালু করেছে এবং পাশাপাশি তারা এখানকার যে শিশুদেরকে কিন্তু তারা যে টিকা দিচ্ছেন। তো আমরা এখানে সিভিল স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আমাদেরকে এমনটি জানিয়েছেন, জ্বর সর্দি কাশি নিয়ে কিন্তু এবং শরীরে ফুলসে লাল চিহ্ন নিয়ে কিন্তু এখানে শিশুরা কিন্তু ভর্তি হচ্ছেন। মূলত এই দুর্গম এলাকা হওয়ার কারণেই কিন্তু এখানে একটু চিকিৎসার তারা যে সচেতনতা তাদের মধ্যে এই সচেতনতা অভাব রয়েছে। তো আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি এখানকার যে স্বাস্থ্য সচেতনতার জন্য কিন্তু সিভিল সার্জনের পক্ষ থেকেও কাজ করছে এবং উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারাও কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত গত 24 ঘন্টায় কিন্তু এখানে 21 জন রোগী কিন্তু এখানে হসপিটালে আলীকদম উপজেলায় ভর্তি হয়েছেন। মূলত হামের উপসর্গ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আলীকদমে 3 জন শিশু মারা গিয়েছেন। তবে এখন সুস্থ হয়ে গত গত 24 ঘন্টায় কিন্তু 7 জন রোগী কিন্তু এখান থেকে কিন্তু ফিরে গিয়েছেন বলে আমাদেরকে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। মূলত দুর্গম এলাকা হওয়ার কারণে কিন্তু আলীকদম উপজেলার 10টি দুর্গম এলাকায় কিন্তু হামের প্রাদুর্ভাব দেখা গিয়েছে এবং বিশেষ করে জনগোষ্ঠী এবং বিভিন্ন জনগোষ্ঠীর কিন্তু স্বাস্থ্য সচেতনতার অভাবে কিন্তু তারা এই হামের চিকিৎসা নিচ্ছেন না। তো যারা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন এখানে তাদের এলাকাগুলোতে কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানকার যে উপজেলাগুলো আছে এখানে হামের টিকা কিন্তু দেওয়া হচ্ছে এবং বিভিন্ন যে স্বাস্থ্য সচেতনতার জন্য কিন্তু তারা সচেতনতা অভাবে কিন্তু তারা মাইকিং করছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু রেস্টুরেন্টের পক্ষ থেকে কিন্তু হামের টিকা প্রদান করার জন্য কিন্তু মাইকিং করা হচ্ছে। তো আমি যেমনটি জানতে পেরেছি গত গত এখনো পর্যন্ত কিন্তু 100 জন হামের রোগী এখানে শনাক্ত হয়েছে আলীকদম উপজেলায়। আর এখন দুর্গম এলাকা হওয়াতে কিন্তু এখানকার যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর দরকার বলে আমরা জানতে পেরেছি। তো বান্দরবান থেকে আমার কাছে ছিল সবশেষ তথ্য। দর্শক, আমরা বরিশালের পরিস্থিতি এবার জানতে চাই। অমিত হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। অমিত, বরিশালে হামের আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন? বিশেষ করে যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদের চিকিৎসা সেবা দিতে যথেষ্ট সুযোগ সুবিধা আছে কিনা হাসপাতালগুলোর? একটু জানিয়ে রাখি যে চলতি বছর বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়েছে প্রায় 2810 জন শিশু এবং এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং বরিশালের যে এখন পর্যন্ত মারা গিয়েছে এর মধ্যে 23 জন শিশু এবং শেরেবাংলা মেডিকেল কলেজেই দেখা যাচ্ছে যে 13 জন শিশু মারা গিয়েছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালের চিত্র যদি এই মুহূর্তে দেখাই তাহলে দেখা যাবে যে প্রতিদিনই প্রায় 30-40 জন রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হচ্ছে এবং চিকিৎসা সেবা নিচ্ছে। তবে
যে পরিমাণ রোগী ছাড় নিয়ে চলে যাচ্ছে তার থেকে প্রায় 4-5 গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছে, যার কারণে যে শয্যার সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে 3টি হামের জন্য আলাদা করে, তবে তাতেও আসলে রোগীর যে চাপ সেটি ধারণ করা সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, অনেককে একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে, যার কারণে কিছুটা সমস্যায় পড়ছেন যারা রোগীর অভিভাবক রয়েছেন কিংবা রোগী রয়েছেন তারা। তবে চিকিৎসা সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ আমরা আসলে জানতে পারিনি। চিকিৎসা সেবা আসলে যথাযথ হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, তবে শয্যা সংকট নিয়ে কিছুটা তারা ভোগান্তিতে পড়েছেন। যেহেতু মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে সেক্ষেত্রে তারা কিছুটা সমস্যায় পড়ছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি মূলত বরিশাল বিভাগের যত জায়গাগুলো রয়েছে সব জায়গা থেকেই কিন্তু এখানে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসে, সুতরাং সবসময় দেখা যাচ্ছে যে এই হাসপাতালটিতে রোগীর চাপ সবসময় বেশি থাকে। এবং আজকের যে চিত্র দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে শিশু ওয়ার্ডের যে ধারণ ক্ষমতা সেগুলো তো পূরণ হয়েছেই এবং সেখানে মেঝেতেও চিকিৎসা নিচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে বারান্দায়ও রোগীরা আসলে চিকিৎসা সেবা নিতে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে বরিশাল বিভাগ জুড়ে যে হামের প্রকোপ রয়েছে তা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। মৃত্যুর সংখ্যা কিছুটা কম থাকলেও আক্রান্তের সংখ্যা কিন্তু কমছে না। এবং টিকাদান কার্যক্রম নিয়ে যদি বলি, বরিশালের সিটি কর্পোরেশন এলাকা সহ বরিশাল যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সব জায়গায় টিকা কার্যক্রম যেটি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেখানকার যারা বাসিন্দা রয়েছেন, নগরবাসী রয়েছেন, তারা কিন্তু টিকাদান কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং তাদের বাচ্চাকে টিকা দেয়াচ্ছেন। তবে আসলে যে হামের যে প্রকোপ সেটি কিন্তু কমছে না। সেটি চিকিৎসকরা বলছেন যে একজন হাম আক্রান্ত রোগীর শরীর থেকে প্রায় 20 জনের শরীরে কিন্তু এই হামের প্রাদুর্ভাব কিংবা হামের সংক্রমণ সেটি কিন্তু ছড়িয়ে পড়ে, যার কারণে খুব দ্রুত এই হামের সংক্রমণ বাড়ছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে, যার কারণে হাসপাতালগুলোতে চাপ তৈরি হচ্ছে। তারা বলছেন যে একটু সচেতনতা বাড়লে এবং জ্বর বেশি দিন থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করলে তাহলে এই রোগের কিছুটা প্রকোপ কমে আসবে বলে তারা ধারণা করছেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। মারুফ, রাজশাহীতে নতুন করে হামের আক্রান্ত বাড়া নিয়ে কি বলছেন চিকিৎসকরা? রওশন, দেখুন, হামের যে প্রাদুর্ভাব আসলে রাজশাহীর বেশ কয়েকটি জায়গা কিন্তু হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু দিনের পর দিন সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু খানিকটা কমে গেলেও যেহেতু রাজশাহী বিভাগের কেন্দ্রে অবস্থান করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, যার কারণে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে শুরু করে এই আশেপাশে যতগুলো জেলা আছে সব জায়গা থেকে কিন্তু মূলত চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে রোগীরা কিন্তু এখানে ছুটে আসেন, যার কারণে প্রতিনিয়তই এখানে দেখা যাচ্ছে যে হামের জন্য বিশেষ করে হাম উপসর্গ নিয়ে যেসব রোগী আসছেন তাদেরকে আলাদাভাবেই কিন্তু সেবার যে ব্যবস্থা সেটি কিন্তু রাখা হয়েছে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের নতুন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 21 জন এবং মাত্র 4 জন রোগী ইতিমধ্যে হাম উপসর্গ থেকে মুক্তি লাভ করে বাসায় ফিরেছেন এবং গত 24 ঘন্টায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের মৃত্যুর ঘটনা ঘটেনি এবং এ পর্যন্ত 131 জন রোগী কিন্তু এখানে ভর্তি আছেন হামের উপসর্গ নিয়ে। যেহেতু এখানে পরীক্ষা নিরীক্ষার একটি বিষয় থাকে, সেই জায়গা থেকে চিকিৎসকরা সবসময় চেষ্টা করেন আসলে যারাই মূলত এই হাম রোগে প্রকৃত আক্রান্ত হয়েছে এবং তাদেরকে আলাদা করে সেবা শুশ্রূষা করার জন্য তারা সার্বক্ষণিক তদারকি যে জায়গাটি সেটি কিন্তু তারা করছেন এবং চিকিৎসকরা বলছেন যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, সেহেতু যারা এখানে সুস্থ রোগী আছে এবং তাদের কাছাকাছি যাতে এই ধরনের উপসর্গ নিয়ে যারা ভর্তি আছেন তারা যাতে না যেতে পারে সেই জন্য তাদেরকে আলাদা করে রাখারও ব্যবস্থা কিন্তু করা হয়েছে। যেহেতু ছোঁয়াচে রোগ খুব দ্রুত ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে শিশু ওয়ার্ড থেকে শুরু করে আশেপাশে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতেও কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখানে আইসিইউ পাশাপাশি ভেন্টিলেটর সহ সার্বক্ষণিক যে সেবা প্রয়োজন সেগুলো কিন্তু তারা নিশ্চিত করেছেন। পাশাপাশি হামের যে সংক্রমণ এটি যাতে আর প্রাদুর্ভাব না ঘটায় বা এটা মহামারী আকার যাতে ধারণ না করে সেজন্য এখানে সিভিল সার্জন পক্ষ থেকে পাশাপাশি এখানে রামবেগ হাসপাতালের পক্ষ থেকে তাদের যে প্রচার কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে। পাশাপাশি হামের যে হামসহ অন্যান্য যেসব টিকা কার্যক্রম সেগুলো কিন্তু একযোগে চলছে। নগরীর বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে টিকা কার্যক্রম বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সেটি কিন্তু এখনও তারা চালু করে রেখেছে, তবে তারা আশা করছেন যে আগামী কিছু সময়ের মধ্যে হয়তো হামের যে প্রাদুর্ভাব সেটি কাটিয়ে যাবে এবং স্বাভাবিক অবস্থা যেভাবে মৃত্যুর হার কমে গেছে সেভাবে নতুন করে রোগী ভর্তির সংখ্যাটাও কিন্তু কমিয়ে যাবে বলেও তারা কিন্তু মনে করছেন। রওশন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে হাম রোগের সবশেষ তথ্য। রাজশাহী, বরিশাল এবং বান্দরবানের হামের পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।